আমাদের মিউজিশিয়ানরা যখন সাউন্ড চেক করে বেরিয়ে যায়, ওরা টিফিন করতে যায়, ওদেরকে একটা রেস্টরুম দেওয়া হয়েছিল, ওরা চেঞ্জ করতে যায়। তারপরে কৌশলী মিউজিশিয়ানসরা আসেন তাদের সাউন্ড চেক করার জন্য। তো যেহেতু দুটো ব্যান্ড লাগবে, ওরও যথেষ্ট মিউজিশিয়ানসরা আছেন অনেক কজন, তো সব ইনস্ট্রুমেন্ট একবার সাউন্ড চেক করে গেলে, যেহেতু আমাদের ড্রামস আছে, ওদের ড্রামস নেই, তো সব কিছু তো ওরমভাবে সরানো সম্ভব নয়। যতটুকু সরানো সম্ভব ততটুকু আমরা করেছিলাম, কারণ এটা আমাদের করতে হয়, এটা আমরা করে থাকি। এটা আমি কেন, XYZ আজকে যারা ব্যান্ড নিয়ে প্রোগ্রাম করে তারা সবাই করে থাকে। আমার মিউজিশিয়ানরা যখন টিফিন করছিলেন, আমার যে রোডি, সে হঠাৎ করে এসে দেখে আমাদের যেখানে ইনস্ট্রুমেন্টগুলো ছিল, উইদাউট আওয়ার কনসেন্ট কৌশলী টিম সরিয়ে দিয়েছে। এটা কোথাকার প্রফেশনালিজম আমি ঠিক জানি না। এবং এই যে সরিয়ে দিল, কার সঙ্গে কথা বলে সরালো, কাউকে বলেনি, কাউকে জিজ্ঞেস করেনি, ওরা ইনস্ট্রুমেন্টগুলো সরিয়ে দিয়েছে। তাদের উচিত ছিল আমাদের যে ওখানে ম্যানেজার থাকে, বা আমাদের যে রোডি থাকে, বা আমাদের টিমের কাউকে ডেকে বলতে যে আমাদের এই জায়গায় হবে না, তোমরা আরও সরিয়ে দাও, আলাদা ব্যাপার। বাট এইটা কোথাকার অসভ্যতামি। আমি অসভ্যতামি ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি, কারণ আজকে যদি আমার টিমের কেউ কারোর সঙ্গে মিসবিহেভ করে, তাহলে কিন্তু তার নাম আসবে না, বলবে জোজোর টিমের ছেলেটি মিসবিহেভ করেছে। বাঙালি হচ্ছে কাঁকড়ার জাত, মানে এরা কখনো কারুর ভালো দেখতে পারে না। এরা কী করে বাঙালিকে পেছন দিকে নিচে নামিয়ে নিতে হয়, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িটা বাঙালি খুব ভালো পারে। হ্যাঁ, মানে আমি একজন বাঙালি হয়ে বলছি। দেখবেন যে বাইরের, মানে আমাদের ভারতে তো প্রচুর রকমের মানে জাতি নির্বিশেষে তো একটা দেশ, এবং সেখানে আমরা হয়তো, মানে ওই যে বাঙালি, তারা বিহারিকে ছোটো করতে পারে, ইউপির লোকদের ছোটো করতে পারে, কিন্তু খেয়াল করে দেখবেন তাদের মধ্যে ইউনিটি আছে। তারা হিন্দু, তাদের মধ্যে প্রচুর ইউনিটি আছে। বিহারি বলে যে ছোটো করা হচ্ছে, কিন্তু তারা পাড়া, কাকা, মাসি, মেসো সবাইকে নিয়ে কলকাতায় আসবে, একটা ফুচকার দোকান থেকে বড় বাড়ি বানিয়ে ফেলবে। দেখবেন প্রচুর ভুজিয়ার দোকান বিহারিরা চালায়। যত এখন এই কচুরি, বিভিন্ন ধরনের খাবারের দোকান বিহারিরা চালায়। তা কী করে চালাচ্ছে? তাদের মধ্যে ইউনিটি আছে। কখনো কারোর নিন্দাটা করে না। সামান্য একটা অনুষ্ঠানে সাউন্ড সেটিং করার জন্য, সাউন্ড চেকিং করার জন্য এমন ক্ল্যাশ লাগলো যে বিজয়গড়ে যে অনুষ্ঠানটা হয়েছিল জোজো আর পৌশালীর মধ্যে, মানে ফার্স্টে পৌশালী, মোস্ট প্রবাবলি পৌশালী ব্যানার্জি করেছিল, একজন ফোক সিঙ্গার, এবং তারপর জোজো মুখার্জির করার কথা ছিল। তো সেখানে নাকি জোজোকে অপমান করা হয়েছে, এইটা বলে জোজো রাত্রির 2টা পর একটা ইউটিউবে লাইভ করেছিল, এবং সেই লাইভে তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি তার টিমের সাউন্ড চেকিং করার পর তার যে সেট আপটা ছিল সেটাকে সরিয়ে দিয়েছে উইদাউট দেয়ার পারমিশন, এবং পৌশালী ব্যানার্জির টিমের মেম্বাররা এসে সেখানে সাউন্ড চেকিং করেছে। ইউজুয়ালি কী হয়, যার প্রোগ্রাম আগে হবে তার সাউন্ড চেকিং নাকি পরে হয়, এটা আমি জানতাম না। অ্যাকচুয়ালি হয়তো মেবি ডিলে হয়ে যেতে পারে সেই জন্য, আর যার লাস্টে প্রোগ্রাম থাকবে তার সাউন্ড চেকিং আগে হয়, মানে টাইমটাকে ম্যানেজ করার জন্য। তো জোজোর লাস্টের প্রোগ্রাম ছিল, তো নো ডাউট এটা মানছি যে এখনও একটা কোনো বলা চলে যে কোনো ফাংশন, জলসা অনুষ্ঠানে জোজো ভার্সেটাইল সিঙ্গার আফটার উষা উথুপ বা আরও অনেক ভালো ভালো মাপের যারা বলেন যে স্টেজ গরম করে দেওয়ার মতো গান করে, তার যে অ্যাম্বিয়েন্স, তার যে প্রেজেন্স, সেটা মানুষকে থ্রিল করে, এক্সাইটেড করে, সেটা জোজো মুখার্জি করতে পারে। তার বাবা মৃণাল মুখার্জি একজন প্রথিতযশা অভিনেতা ছিলেন, তিনি মারা গেছেন। তার মেয়ে বহুকাল ধরে গান গাইছেন, এবং তিনি বহু পরিচিত এবং সিনিয়র একজন সিঙ্গার, নো ডাউট। কিন্তু এখানে কি হয়েছে যে জোজো সামহাউ, মানে এটা ওই যে আমি কেন কথাগুলো শুরুটা করেছিলাম বাঙালির জাত, কাঁকড়ার জাত, এই কথাটা বলেছিলাম। পৌশালী সেও কিন্তু খুবই, আমার কাছে মনে হয়, ডাউন টু হাম্বল, ডাউন টু আর্থ, এবং তারও কিন্তু একটা একটা ফ্যান বেস রয়েছে। তবে না সে একটা এখন 8 বছর ধরে অনুষ্ঠান করতে করতে বিভিন্ন জায়গায় ডাক পাচ্ছে। ভাই এমনি তো আর কিছু হয় না, তার স্কিল আছে, তার কোয়ালিটি আছে। ইভেন আমি বেশ কয়েক মাস, মোস্টলি 1 বছর 1.5 বছর আগে পৌশালীর একটা ইন্টারভিউ দেখেছিলাম, সম্ভবত অরিজিতের সাথে বোধহয় কোনো একটা রেকর্ডিং ছিল, আই থিঙ্ক। তো সেই লেভেলে একজনের সাথে সে গান গাইছে, মানে তার তো কোয়ালিটি আছে। তাহলে এখন পৌশালীরও তো একটা ফ্যান বেস আছে বলে না সে সাউথ কলকাতার বিজয়গড়ে গিয়ে সে অনুষ্ঠান করছে, বিভিন্ন ক্লাবে, কালী পুজো, যুবধাত্রী পুজো, বিভিন্ন জায়গায় এখন তো এই প্রোগ্রামগুলো চলে। এখন তো তাও সংখ্যা কমে গেছে, আগে তো অনেক বেশি ছিল কলকাতা বেস এরিয়াতে, এখনও গ্রামের দিকে, মফস্বলে এগুলো চলে। কিন্তু একটা সাউন্ড চেকিং করতে গিয়ে সামহাউ জোজো দেরি করে এসছে। কী ঘটেছে সেগুলো আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে তার টিম মেম্বাররা দেরি করে এসেছিল, এবং সেখানে সাউন্ড চেকিং করতে দেরি হয়েছে। সেই ডিলেটা করার জন্য হয়তো তার টিম মেম্বারদের বা কোঅর্ডিনেটরকে ডেকেছিল, সে সেখানে রেসপন্স পায়নি, তাই পৌশালীর টিম মেম্বাররা সেটা সরিয়ে সাউন্ড চেক করেছে। সাউন্ড চেক, এখনকার দিনে সাউন্ড ইঞ্জিনিয়ার থাকে, লাইট ইঞ্জিনিয়ার থাকে, মানে সবই তো এখন যত দিন যাচ্ছে সবই তো আপগ্রেড হচ্ছে, সবই নতুনত্ব জিনিস আসছে। আগেকার দিনের লোকজনেরা ফাংশন করতো, তখন বোধহয় সাউন্ড ইঞ্জিনিয়ার বা সাউন্ড চেকের ব্যাপার ছিল না, হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়া হতো। আমি এখন তো দেখি, মানে আমাদের কলেজে যখন সুনিধি চৌহান বা কেকে বা বেনি দয়াল গান গাইতে এসেছিলো, তাও 2013-12 টাইমের কথা বলছি, সাউন্ড চেকিং চলেছে 1 ঘন্টা ধরে, মানে চলে এগুলো আর কি।
জানি না বাবা। মানে সাউন্ডটা নাকি বিশাল একটা ম্যাটার করে। আদারওয়াইজ তাদের গানের স্কেল নাকি ম্যাচ করে না। এটা হচ্ছে বেসিক থিং, বেসিক ফান্ডা। তো যাই হোক, ফাংশনে এসছে, কোঅর্ডিনেট করেছে কি করেনি সেটাকে নিয়ে এই গাদা ছোড়াছুড়ি করে যে জিনিসটা করলো, তাতে কি আমার জাস্ট একটাই প্রশ্ন, বিং অ্যাজ এ সিঙ্গার, বিং অ্যাজ এ সিনিয়র সিঙ্গার, সিনিয়র আর্টিস্ট যৌজ মুখার্জির কি জায়গাটা বেটার হলো? বিকজ তার এগেনস্টে বা তাকে ডিফেন্ড করতে কৌশলীও তো কিছু বক্তব্য রেখেছে। তাই না? যদি পোস্টমর্টম জনতা করতেই চায় তাহলে দুতরফাই সরুক। আমি এটার জন্যই আজকে ভিডিওটা করা। তুমি আমাকে আনপ্রফেশনাল বলেছো, তুমি আমাকে আমার সেফটা কাটোর বাবার সম্পত্তি নাও বলেছো, হরিদাস পাল সব অনেক কিছু। তুমি কোঅর্ডিনেটরকে বা কোনো একজনকে সত্যি ডেকে বলেছিল যে একটু সরালেই আমি একটু জায়গা পেলে আমি দাঁড়িয়ে আমি অক্টোপ্যাডটা সাজিয়ে আমি বাজারে আর্জিটা আমার টিমের ছেলেরা জানিয়েছিল, কিন্তু তোমার টিমের ছেলেরা সেইটা শোনেনি। পুরোটা না জেনে তুমি ভুল বুঝে লাইফটা করেছো। আমি ছোট হয়ে আমি আমার ভাগেরটা এবং সত্যিটা বলছি। আমার মিউজিশিয়ানসরাও আমার মিউজিশিয়ানসকে অপমান করেছে, আমি কিন্তু সেটা নিয়ে লাইভ করিনি। খারাপ আচরণ আমি এবং আমার টিমের ছেলেরা করতে পারে না। খুব কৌশলী কিন্তু অনেক ডাউন টু আর্থ। আমার অতটা এক্সাইটেড হয়ে কথা বলে না, ও রেসপেক্ট দিয়ে কথা বলে। আমি ওর আগেরও অনেক ভিডিও দেখেছি, মানে কৌশলীকে আমি ফলো করি। আমি যুতোকে রেসপেক্ট দিয়েই বলছি, যুতো মুখার্জিকে রেসপেক্ট দিয়ে বলছি। এটা সম্পূর্ণ আমি আমার বক্তব্যটা রেখেছি যে এতটাও এক্সাইটেড হয়ে তো কথাগুলো বলার দরকার ছিল না। তারা দেরি করে এসছে, হয়তো তাদের কোঅর্ডিনেটরকে ডাকতে দেরি হয়েছে। এই যে বলেছে কোট আন কোট ম্যানেজার মেবি তার হাজব্যান্ড, তো সেখানে তো তাকে ছোট করা হতে পারে। আমার তো মনে হলো, আমি নিউট্রালি পুরো ব্যাপারটাকে বলছি, আমি কারোর পক্ষপাত তুষ্ট হয়ে বলছি না কথাটা। তাই আমার মনে হয় যে এই যে বাঙালি সবসময় কোনো জিনিসকে নিয়ে যে ব্যাগড়া বাঁধানোটা, এটা বাঙালিদের মধ্যে যত দিন যাচ্ছে তত বাড়ছে। মানে যত দিন যাচ্ছে বাড়ছে, এবং তাতে কি হচ্ছে, ইউনিটি কমছে। আর বাইরের স্টেটের লোকজনেরা পশ্চিমবঙ্গটাকে ক্যাপচার করে নিচ্ছে, যার জন্য এক তো তারা নিজেরা প্রতিবাদী ব্যাপারটা নয়, তারা আজকে কোনো জায়গাতে এই যে এত কথা, এই যে এত কিছু, শাকনি মুখার্জি, শাকনি চ্যাটার্জি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে কালী পুজোতে তো অনেক কিছুভাবে বাজি ফাটানো হচ্ছে, উচ্চস্বরের ডিজে বাজিয়ে মিউজিকে গান দিয়ে বিসর্জন হচ্ছে। সেগুলো নিয়ে তো কেউ, এই যোজু মুখার্জির মতো সিনিয়র যারা কেউ, যারা একটা ফ্যান বেস আছে, সে তো একটা লাইভ করতে আসে না যে যেগুলো করা হচ্ছে সেগুলো উচিত না, সমাজের অবক্ষয় হচ্ছে। হঠাৎ করে সে চলে গেলো, তাকে অপমান করা যে সেটা নিয়ে কিছুটা বলছে। তুমি একজন নিজের শিল্পকর্ম দিয়ে যদি কোনো একটা জায়গা অর্জন করো, তাতে তোমার ফ্যান বেস ফলোয়াররা যদি তোমাকে সাপোর্ট করে, তাহলে সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তোমার কি ভূমিকা, আমার মনে হয় সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। নচেত নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে সেগুলো ইউটিউবে ভিডিও করে কি হয় আমি তো জানি না। এটা নিতান্তই আমি আমার মতামতটুকু দিলাম, দ্যাটস ইট। আমার মনে হয় না এই একটা অনুষ্ঠান করতে গিয়ে যেভাবে যে জিনিসটাকে কালমালিপ্ত একে অপরকে করা হলো, বা বেসিক্যালি এই পদক্ষেপটা ফার্স্টে যৌথ মুখার্জি নিয়েছে, সেটা আলাদাভাবে ডেকে করে নিলেই তো হতো। হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এগুলোকে ভাইরাল করার কি খুব প্রয়োজন ছিল? মানে খুব প্রয়োজন কি ছিল? আমি জাস্ট জানতে চাইলাম, দ্যাটস ইট। স্টে টিউনড অন বং স্টোরিজ।